আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার আলু দিয়ে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা। তো এই নাস্তাটা আমরা কিন্তু সবাই পছন্দ করি। তো আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কি লাগছে দেখিয়ে দেই। তো লাগছে এখানে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, লাগছে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 ধরনের লবণ নিয়েছি এখানে বিট লবণ দিলে ফ্লেভারটা খুবই মজা হয়। আর নিয়েছি এখানে দেখুন চটপটির মশলাও নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধনিয়া জিরা গুঁড়ো একসাথে। আর লাগছে আমাদের এখানে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। তো এখানে আমি নিয়েছি 2 কাপ, এতেই হয়ে যাবে যেহেতু আমাদের 250 গ্রাম আলু। আর লাগছে তো ধনিয়া পাতা। তো এখন প্রথমে আমাদের আলুটাকে মথে নিতে হবে। তো আমি হাত দিয়ে আলুটাকে মথে নিব। তো হাত দিয়ে ভালো করে মথে নেওয়ার পরে যে উপকরণগুলো দেখিয়ে দিলাম অ্যাড করে নিতে হবে। তো আপনারা এভাবে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। এটা খেতে খুবই দুর্দান্ত মজা হয়। তো এভাবে আলুটাকে ভালো করে এভাবে খুলে নিতে হবে। আমাদের আলুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এভাবে মথে নিয়েছি ভর্তার মতন, দানা দানা ভাবটা যাতে না থাকে। তো এখন এই আলুর সাথে দিয়ে দিব একে একে সব মশলা দিয়ে, এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মুথে নিতে হবে। তো এখানে আর কিছু লাগবে না, এই মশলাতেই হয়ে যাবে। আর যেহেতু আমরা কর্নফ্লাওয়ারটা দিয়েছি এতেই কিন্তু এই আলুটা একটু আঠালোটা টাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন টাইট হয়ে গিয়েছে কিন্তু। তো এখন আমি ভালো করে মথে নিব। তো মথে নেওয়ার আগে এখন তাড়াতাড়ি দিয়ে দিব ধনিয়া পাতাটা। তো এই ধনিয়া পাতাটাও দিবেন যখন আমরা এই নাস্তাটাকে ভেজে নিব, দেখতে খুবই সুন্দর লাগবে এই পাতার জন্য। তো মেখে তারপরে কিভাবে নাস্তাটা তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বাচ্চাদেরকে করে দিতে পারবেন স্কুলের টিফিনে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মোটা হয়ে গিয়েছে, তো এরকম হবে। তো এখন এখান থেকে আমি এভাবে অল্প অল্প করে নিয়ে তারপরে কিভাবে দেখুন তৈরি করছি। তো এখানে একটি প্লেট নিয়ে নিব। তো এভাবে নিয়ে এভাবে লম্বা করে কিন্তু এই তো একটি নাস্তা হয়ে গেল। তো আমি আরো একটু নিয়ে নিলাম এভাবে হাত দিয়ে নিয়ে, তারপরে এভাবে কিন্তু করে নিলেই হয়ে যায়। তো যখন এটা আমরা তেলে ভাজবো তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি আরো একটু আপনাদেরকে তো বানিয়ে দেখাচ্ছি। তো এই তো 2টা যে বানালাম এভাবে সম্পূর্ণ নাস্তাগুলো এভাবে হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে। তো আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে আমি এটাও বানিয়ে দেখালাম দেখুন। তো আমাদের এখানে 4টা হয়েছে। তো কিভাবে বানালাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি
এগুলো দিয়ে সম্পূর্ণ বানিয়ে তারপরে কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যে আলু দিয়েও কত সুন্দর নাস্তা তৈরি করা যায়। আমাদের পুরো নাস্তাটাই বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো হাতেও লেগে যাচ্ছে না। তো চলুন এখন চুলায় চলে যাই। এই নাস্তাগুলোকে আমরা এখন ভেজে নিব। তা ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিচ্ছি। তো এই তেলে আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে যাবে। তো তেলটা একটু গরম হলেই দিয়ে দিব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন একে একে দিয়ে দিব। তো এইভাবে একটা একটা করে দিয়ে দিবেন। যেহেতু আমাদের ফ্রাই প্যানটা একটু বড়, তো আমি একসাথে অনেকগুলোই দিতে পারবো। তো এইভাবে নাস্তাটাকে ভেজে নিব। আর এই নাস্তাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন ভাজা হলেই আমরা উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তো নাস্তাটা ভাজা এক পিঠ হয়ে গিয়েছে। তো এভাবে আমি এখন উল্টিয়ে দিব। তো দেখুন ভেঙেও যায়নি। আলু দিয়ে যে কিভাবে নাস্তাটা তৈরি করলাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন উল্টিয়ে দিলাম। তো এখন একটু কালার চলে আসলেই ভাজা হলেই আমরা নামিয়ে নিব। নিয়ে বাকিটাও দিয়ে দিব। নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এভাবে তেলটাকে জড়িয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিরকম লাল লাল কালার হয়েছে। তো এভাবে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো আমি এভাবে উঠিয়ে বাকিগুলোকেও দিয়ে দিব। তো পুরো আমাদের উঠানো হয়ে গিয়েছে। এখন বাকিটাকেও দিয়ে দিচ্ছি। তো এখন বাকিটাও এভাবে দিয়ে দিব। তো আমাদের এবারের ভাজা হলেই আপনাদেরকে আমরা খেয়েও দেখাবো আমাদের নাস্তাটা কেমন হলো। আমাদের এবারের নাস্তাটাও ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে। নামিয়ে নিব। তারপর আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। এইভাবে ভেজে নিতে হবে। অবশ্যই ভেজে নিবেন এভাবে। থেকে নামিয়ে দেখতেই পাচ্ছেন ঠান্ডা করে নিয়েছি। কতটা ফুলকো হয়েছে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। উপর দিয়ে কিন্তু মচমচে ভাব, ভিতরটা একটু নরম। তো এখন আমরা সস দিয়ে বিকেলের নাস্তাটাকে এভাবে খেয়ে নিব। তো অবশ্যই এভাবে নাস্তাটা বানিয়ে সস দিয়ে খেয়ে নেবেন। তো আমাদের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ।